মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে ঐতিহাসিক বড় ভুল হচ্ছে যাকে সিপিএমও তাড়িয়ে দিয়েছে তাকে কোলে তুলে নিয়ে গিয়ে হচ্ছে দলের মাথায় বসানো। পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা অপদার্থ এই ধরনের মেটেরিয়ালকে এডুকেশনের মতো একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে বসিয়ে রাখা অন্যায় হয়েছে। একটা দল যখন পুরোপুরি প্রশাসন নির্ভর হয় তখন প্রশাসন ভেঙে পড়লে দল ভেঙে পড়ে। এখানে তাই হয়েছে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্থা। কথা বলবো দাদা, প্রথমেই আসি একেবারে ভোটের ফলাফল প্রকাশের এক মাসের মাথাতেই তৃণমূল ভেঙে চুরমার, সম্পূর্ণ ধ্বংস। বিরোধী দলনেতার প্রসঙ্গ নিয়েও একাধিক চর্চা চলছে, কি বলবেন পুরো বিষয়টিকে নিয়ে? দেখুন, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে ঐতিহাসিক বড় ভুল হচ্ছে যাকে সিপিএমও তাড়িয়ে দিয়েছে তাকে কোলে তুলে নিয়ে গিয়ে হচ্ছে দলের মাথায় বসানো। তৃণমূল কংগ্রেস ছিল নাকি? যে চারিত্রিক অবনমন এবং তার বাহ্যিক উপস্থাপন ঋতব্রতবাবু করেছেন, সোশ্যাল মিডিয়ায় রয়েছে, এবং যেভাবে তার বেস হচ্ছে অপভ্রষ্ট সিপিএম এবং বামপন্থা, যার জন্য তাকে সিপিএম দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এখন তিনি তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মাথায় গিয়ে বসেছিলেন, ফলে ট্রেড ইউনিয়নটা লাটে উঠেছিল এবং দলও লাটে উঠেছিল। তাকে বিশ্বাস করে গদগদ হয়ে গিয়ে করে ফেলেছে, নির্বাচনে জিতিয়েছে। সে এখন তার উত্তর দিয়েছে, বলে যা কেস খাবার খাচ্ছে তৃণমূল। আপনি যদি খাল কাটেন, কুমির আসে খাবে, আপনাকে খাচ্ছে। আপনি লড়লেন 2011 পর্যন্ত সিপিএমের বিরুদ্ধে, লড়াই হলো বামপন্থী ভাবধারার বিরুদ্ধে। সেই ভাবধারাতেও যে অধঃপাতিত, তাকে তুলে নিয়ে গিয়ে মাথায় বসিয়ে দিলেন। আপনার 2011 পর দরকার ছিল নাকি? ফলে তার ফল ভুগতে হচ্ছে তৃণমূলকে, ভেঙে চুরমার। একটা দল যখন পুরোপুরি প্রশাসন নির্ভর হয় তখন প্রশাসন ভেঙে পড়লেই দল ভেঙে পড়ে। এখানে তাই হয়েছে, তৃণমূল উড়ে গেছে। আপনি নিজেও একসময় তৃণমূল ছাত্র পরিষদকে একেবারে ঘনিষ্ঠভাবে দেখেছেন, যুক্ত ছিলেন তার সঙ্গে। সম্পূর্ণভাবে কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই ভেঙে যাওয়া? এবং তার সঙ্গে আরও একটি প্রসঙ্গ থাকছে, ছাত্র পরিষদ নিয়ে এত অভিযোগ, তাদের এই যে বিভিন্ন কলেজ ইউনিয়ন রুমগুলোতে এই ধরনের আপত্তিকর জিনিস উদ্ধার হওয়া, কি বলবেন বিষয়টিকে? দেখুন, আমার মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা অপদার্থ মাল বলে গালাগাল করতে ইচ্ছে করছে। এই ধরনের মেটেরিয়ালকে এডুকেশনের মতো একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে বসিয়ে রাখা অন্যায় হয়েছে। আমি একাধিক পারি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তৃণমূলে, তখন আমাকে টার্গেট করা হয়েছিল, আমার বদনাম হয়েছিল, আমাকে এত দায় নিতে হয়েছিল। গণ্ডগোলের দায় তো ছিল পার্থ চট্টোপাধ্যায়। এই পার্থর মতো মালেদের দিয়ে চালিয়েছে তৃণমূল কংগ্রেস এডুকেশনটা, তার ফলে এই অবস্থা হয়েছে, এই সমস্ত কাণ্ড ঘটেছে। আপনি ভাবুন, পার্থর জন্য তৃণমূলের টাকা চুরিতে বদনাম, তার থেকে বেশি বদনাম মহিলা গঠিত কেসে। ফলে সেই রকম মেটেরিয়াল দল চালিয়েছে, যা ভুক্তভোগী তা তৃণমূলকে হতে হয়েছে। ফলে আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কর্পোরেট নির্ভর অ্যাপ্রোচে দল চালাতে চেয়েছিলেন। সেখানে আবেগ ছিল না দলে, সেখানে ডেডিকেশান ছিল না, ডেডিকেটেড লোকেরা এফেক্টেড হয়েছিল। যে কোনো দলই যদি কর্পোরেট নির্ভর হয়ে যায় তাহলে কর্পোরেট অ্যাটাক হওয়ার পর সে দল আর ক্ষমতায় টিকে থাকে না। দেখছেন না, 60খানা এমএলএ চলে গেছে, 18-19টা এমপি। কাদেরকে আপনি এমপি করেছেন? যাদেরকে এমপি করেছেন তাদের রাজনৈতিক কী ভূমিকা ছিল 2011-এর আগে? এদের এমপি করার প্রয়োজনীয়তা কেন হয়েছে? ফলে তারা এমপি হয়ে যা করার করেছে, এখন ফল ভোগ করুন। 20 জনই তো হচ্ছে অন্য বিভাগ থেকে এসেছেন, কেউ সিনেমা করেন, কেউ গান করেন, ওগুলো খারাপ মনে করি না, তারা তাদের স্বক্ষেত্রে কাজ করেন। তারা পলিটিশিয়ান নন, তাদের ডেডিকেশান নেই, তাদের রক্ত ঘাম করে লড়াই করা নেই, তাই জন্য এফেক্টেড হতে হয়েছে। এবং আপনি কাদের বিরুদ্ধে করেছেন এসব? এই যে তৃণমূল কংগ্রেস নীতি থেকে সরে গেছে বলে আজকে হেরে গেছে।
নীতি থেকে সরা যাবে না। আমায় মার্জনা করবে না, মেচকাটা কথা বলতে বাধ্য হচ্ছি। ধরুন সিপিআইএম ক্ষমতায় এসছে, প্রচুর মানুষের জন্য ল্যান্ড রিফর্মস করেছে, কাজ করেছে, ক্ষমতায় টিকে আছে। যেই দিন বুদ্ধবাবুর মতো নেতা বললেন যে আমি একটা দল করি যাতে ট্রেড ইউনিয়ন যেভাবে অত্যাচার করছে তার সমালোচনা করলেন, যেদিন বললেন যে চোরেদের মন্ত্রিসভায় থাকতে ইচ্ছে করে না ওনার, যেদিন সংগঠন এফেক্টেড হলো, সেদিন তিনি ক্ষমতা থেকে, বামপন্থা থেকে তিনি যেদিন বিচ্যুত হলেন, কেন এই কথাটা বলছি, সেদিন তিনি ক্ষমতা থেকে চলে গেলেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন করলেন, জমি আন্দোলন করলেন, নন্দীগ্রামে জমি আন্দোলন করলেন, বামপন্থার যে বেসিক লাইন সেটাকে আঁকড়ে ধরলেন। আর বুদ্ধবাবু কর্পোরেট কালচারে, কর্পোরেট ছকে চলে গেলেন শিল্প আনবার জন্য, জমি আন্দোলন থেকে সরে গেলেন, মানুষের কাছ থেকে সরে গেলেন। টাটার জন্য নিরুপম সেন বুদ্ধবাবুকে হোটেলে গিয়ে দেখা করতে হচ্ছে কেন? এ কোন বামপন্থা? তিনি সরে গেলেন, মানুষ সরে গেল। শিল্প আপনাকে আনতেই হবে, কিন্তু আপনার নীতি ঠিক রাখতে হবে। একজন বামপন্থী নেতা যদি গান পয়েন্টে জমি অধিগ্রহণ করবেন বলেন, তাহলে তার ফল ভোগ করতে হবে। ঠিক তেমনি তৃণমূল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ঋতব্রতকে তুলেছে কে? অভিষেক ব্যানার্জি। মাথায় আপিয়েছে কে? অভিষেক ব্যানার্জি। এবারে টিকিট দিয়েছে কে? অভিষেক ব্যানার্জি। তাহলে তো গরু লাথি খা না কম বসে খাচ্ছে। দেখুন, এরা থাকুক না থাকুক, আসুক যাক, এটা আমাদের কাছে ম্যাটার করে না। কারণ আমাদের কাছে মনে হয়েছে দুটোই হচ্ছে যাওয়া উচিত, দুটোই উন্নতির কাজকর্ম কিছু করেনি। আমরা এবারে মানুষ সুযোগ দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে আমরা কাজ করব। শুভেন্দু অধিকারীর মতো নেতা, সে মাটি থেকে উঠেছে লড়াই করে করে, তাকে যদি একটা 30,000 টাকার কর্মচারী এসে বলে কীভাবে বক্তৃতা দিতে হবে, সে দল আর দল আছে নি, সে কর্পোরেট কোম্পানি উঠে গেছে। যেই দিন মালিক গ্রেপ্তার, সেদিন কোম্পানি, কর্পোরেট কোম্পানি হাওয়া শেষ।